বর্তমান আপনার এলাকায় রাজনৈতিক পরিস্থিতি কি? বর্তমান এলাকার রাজনৈতিক পরিস্থিতি বলতে যেটা আমাদের এলাকায় যে রাজনৈতিক সৌজন্য বোধ যেটা ছিল, রাজনৈতিক যে একটা সুসম্পর্ক ছিল সকলের সঙ্গে, সেই সম্পর্কটা আজকে হারিয়ে যাচ্ছে। রূপা বাগচিকে প্রার্থী পেয়ে আপনার কি মনে হচ্ছে? রূপা বাগচিকে প্রার্থী পেয়ে আমাদের এটাই মনে হয়েছে যে গোটা পশ্চিমবঙ্গের দিকে তাকিয়ে যদি দেখেন তাহলে আপনি দেখতে পাবেন যে আমাদের এই মুহূর্তে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গের সামনের সারিতে সেটা হচ্ছে যে আমাদের সমাজের সবথেকে সম্মানের বিষয় হচ্ছে আমার মা বোনের সম্মান। আর আজকে পশ্চিমবাংলায় সবথেকে বেশি ভুলুণ্ঠিত হচ্ছে মা বোনের সম্মান। আর এই মা বোনের সম্মান রক্ষার্থে আমাদের রাজ্যের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী তিনি কোনো কাজ করছেন না, কিন্তু এই রকম একটা জায়গায় দাঁড়িয়ে দীর্ঘদিনের মহিলা আন্দোলনের একজন নেত্রী, যার ছাত্র যুব আন্দোলনের মধ্যে থেকে রাজনীতিতে উত্থান, এরকম একজন প্রার্থীকে আমরা পশ্চিমবাংলায় মা বোনের সম্মান রক্ষার্থে সংসদে পাঠাতে পারবো, এটা আমাদের কাছে একটা গর্বের। অসংখ্য ধন্যবাদ। সরাসরি প্রার্থীর সঙ্গে তিনি কি বলছেন, কি দাবি নিয়ে মানুষের কাছে যাচ্ছেন, জায়গায় আসতে চাইবো, কি কি ইস্যু নিয়ে যাচ্ছেন এই কেন্দ্রে প্রচার? এই কেন্দ্রে প্রচার মানে হচ্ছে এমনিতে সাধারণ মানুষের সাথে এখন হিসেবে পরিচিতি, এটা একটা আমাদের প্রার্থী আপনাদের আপনার আমার কাছে কাজের না যেটা এমনিতে ইস্যু মানে হচ্ছে মানুষের কাছ থেকে যেগুলো আসছে তার অন্যতম হচ্ছে জিনিসপত্রের দাম এইটা একটা বড় ইস্যু আসছে। এছাড়া হচ্ছে মহিলাদের উপর যে ধরনের অত্যাচার হচ্ছে সেগুলো আছে না পাচ্ছে না করতে পারছে মানুষের অভাব অভিযোগ শুনছেন, মনে হচ্ছে ষোড়শ লোকসভা নির্বাচনে চতুর্মুখী লড়াই উত্তর কলকাতা কেন্দ্রে, আপনার কি মনে হচ্ছে? আমি তো খুব আশাবাদী মানুষের বিশেষত মহিলাদের উত্তর কলকাতা লোকসভা কেন্দ্রে কমরেড রূপা বাগচি জয় করুন জয় করুন জয় করুন। আমি কিছু বলতে পারবো সকলের সমর্থন চাই কাস্তে হাতুড়ি তারা চিহ্নে। আমার নাম তপন মুখার্জি। আপনি কি চাকরি করেন? না, আমি শ্রমিক একজন। বর্তমান পরিস্থিতিতে বামফ্রন্ট ছাড়া আরও যে সমস্ত রাজনৈতিক দল আছে তারা বামফ্রন্টের বিরুদ্ধে সন্ত্রাস নামিয়ে আসছে বলে অভিযোগ, আপনার কি মনে হয়? আমার এটা তো সঠিকই মনে হচ্ছে। আমি বিভিন্ন কাগজপত্র দেখছি, বিভিন্ন জায়গায় যা শুনছি, তাতে আমার মনে হয়েছে এবং অঞ্চলেও আমি যা দেখতে পাচ্ছি সন্ত্রাসের রাজনীতি বর্তমানে চলছে। এই সন্ত্রাসের রাজনীতিতে মানুষ একটা আশা নিয়ে বিশেষ করে এই পশ্চিমবাংলার বুকে পরিবর্তন করেছিল, কিন্তু আগামী দিনে মানুষ সচেতন হচ্ছে এবং সঠিকভাবে যদি ভোট হয় তাহলে মানুষ তার উত্তর দেবে, এটা আমার মনে হচ্ছে।